নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি হলো সিঙ্গারা। সিঙ্গারা এই খাবারটির সাথে আপনারা সকলেই খুব পরিচিত। আমি আজ মিষ্টির দোকানের মতো মুচমুচে খাস্তা সিঙ্গারা তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপি দেখে আপনারা বাড়িতে খুব সহজেই মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাস্তা মুচমুচে সিঙ্গারা তৈরি করে ফেলতে পারবেন। আর খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই টেস্টি সিঙ্গারা। বৃষ্টির দিনে চায়ের সাথে এই সিঙ্গারা কিংবা মুড়ির সাথে এই খাস্তা সিঙ্গারা দারুণ জমে। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক এই রেসিপি। সিঙ্গারা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, আর নিচ্ছি লবণ 1/2 টেবিল স্পুন, আর নিচ্ছি জোয়ান 1/4 টেবিল স্পুন, আর ময়ামের জন্য নিচ্ছি দেশি ঘি 5 টেবিল স্পুন। এবারে সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দেখুন আমি হাত মুঠো করছি, এটা ডেলা হয়ে যাচ্ছে, তার মানে ময়দায় ঠিকমতো ময়াম হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দার একটি ডো তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে অল্প অল্প করে জল নিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে, একেবারে জল ঢালবেন না। ময়দার ডোটা তৈরি করে রেখে এটা ঢাকা দিয়ে রাখছি 30 মিনিটের জন্য। ততক্ষণে সিঙ্গারার পুর তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে 2টি শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে শুকনোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা আমি রেখে দিচ্ছি। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন মতো সরষের তেল। তেলটা গরম হলে কাঁচা বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে, বাদামটা এবার তুলে রাখছি। বাদামটা আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন কড়াইয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন মতো 5 ফোড়ন। এরপর দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন।
এরপর দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগে থেকে একটু ম্যাশড করে রেখেছিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এর মধ্যে দিচ্ছি বাদাম, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, 1/4 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি আর গুঁড়িয়ে রাখা মশলা, যে মশলাটা আমি আগে ভেজে রেখেছিলাম সেই মশলাই গুঁড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরের মধ্যে চিনিটা দিলাম কারণ মিষ্টির দোকানের সিঙ্গারা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। পুরটার মধ্যে চিনিটা দিলে টেস্টও আসবে সিঙ্গারার মধ্যে, আর খেতেও খুব ভালো লাগবে। কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে নিচ্ছি। এদিকে 30 মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখুন ময়দার ডো রেডি হয়ে গেছে। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, একেবারে পারফেক্ট। এবার এ থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবার বেলে নেব, তাই অল্প একটু ময়দা নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। তারপর একটি বেলে রাখা রুটি নিয়ে একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা পিসের চারিদিকটা জল লাগিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে। এবার সমতল দিকটা ফোল্ড করে নিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে জুড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পুর ভরে দিচ্ছি। তারপর দুটি দিক আঙুলের সাহায্যে জুড়িয়ে নিচ্ছি। দেখুন সিঙ্গারা শেপ তৈরি হয়ে গেল। আমি আরো একটি দেখাচ্ছি। দেখুন আমি এখানে সিঙ্গারার মধ্যে শেপ দেওয়ার জন্য জলটা ব্যবহার করেছি, কারণ এখানে জল ব্যবহার করলে সিঙ্গারার যে ঠোলটা হয় সেটা কিন্তু খুলে যায় না। হাত দিয়ে একটু চেপে দিলেই সিঙ্গারার ঠোলটা আর খুলে যায় না।
এইভাবেই আমি বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবকটি সিঙ্গারায় পুর ভরে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পারফেক্ট সিঙ্গারার শেপ দেওয়া হয়েছে। এবার ভেজে নেব, তাই কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিয়েছি। তারপর 20 সেকেন্ড পর সিঙ্গারাটা তেলে দিয়ে দিচ্ছি। সবকটি সিঙ্গারা কিন্তু একেবারে দেওয়া যাবে না, আমি কয়েকটি সিঙ্গারা দিয়ে দিয়েছি। সিঙ্গারা এইভাবে ঠান্ডা তেলেই কিন্তু দিতে হয়। দেখুন সিঙ্গারার তেলটা ফুটতে শুরু করে দিয়েছে। সবকটি সিঙ্গারায় এইভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি। সিঙ্গারার যে প্রান্তটি তেল লাগবে না, একটু তেল লাগিয়ে দিতে হবে। ছাঁচের সাহায্যে সবকটি সিঙ্গারায় তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটু সিঙ্গারাটা হয়ে এলে সিঙ্গারাটা উল্টে দিতে হবে। সিঙ্গারাটা কিন্তু খুব চাপ দিয়ে ভাজলে হবে না, একটু হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কারণ সিঙ্গারাটা ভেঙে যাওয়ার ভয় থাকে। সিঙ্গারা কড়াইয়ে দেওয়ার সময় আমি গ্যাসের ওভেন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম। তারপর একটু ভাজা হয়ে এলে এটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দেখুন সিঙ্গারায় লাইট ব্রাউন কালার চলে এসেছে। এবার সিঙ্গারাগুলি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলিও ভেজে নিচ্ছি। দেখুন আমি সবকটি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সিঙ্গারাগুলি কতটা খাস্তা হয়েছে। সিঙ্গারাগুলি মিষ্টির দোকানে এবং তেলে ভাজার দোকানের মতোই খাস্তা হয়েছে। তাহলে দেখলেন যে কতটা সহজেই সিঙ্গারা বাড়িতে বানিয়ে ফেলা যায়। আমি এখানে একটি সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। আমার এই সিঙ্গারার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।